শেখর চন্দ্র সরকার একসময় কৃষিকাজ করলেও এক যুগ ধরে আর আবাদ করতে পারছেন না, কারণ বিলের পানি না সরায় চাষাবাদ করার কোনো উপায় নেই। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে ঘেরের মাছ আর মাঠের ফসলের সঙ্গে জীবিকাও ভেসে গেছে অনেকের। তাই তো ঘরের আঙিনায় বসে বড়শি দিয়ে মাছ ধরা ছাড়া উপায় নেই। পরিবারকে সহায়তায় উঠোনে থাকা সবজি বাগানও তলিয়েছে, নেই গৃহপালিত প্রাণীগুলো, আছে কেবল একরাশ আক্ষেপ। কি করবো, এখন বিলি কাজ নেই, কৃষি কাজ করে বিলি তো কাজ নাই। 27 বিলির মানুষ মরিয়ে যাচ্ছি না আমরা। গেটে যখন আকাশ হয়ে গেল তখন তো এই পানির অবস্থায় আমায় যদি ষষ্ঠী পাড়াতে ভালো না হলো না, খারাপ থাকবে। 4-5 বছর তো এই বিল সেচে করা হয়, এখন আর সেচারও লাইন নাই। এমনকি নিত্যপণ্যের বাজারও জলাবদ্ধতার শিকার। চারপাশে অস্থায়ী বাঁধ দিয়ে পাম্প দিয়ে পানি সরিয়ে চলছে বেচাকেনা। এতে আশপাশে বসতি হচ্ছে জলমগ্ন। প্রায় 4 দশক ধরে বছর জুড়ে এভাবেই পানির সঙ্গে লড়ছেন ভবদহের প্রায় 5 লাখ মানুষ। গত বছর তো লাগলো, তো এবার আমার ছেলে আর মাছ দিইনি। বাদ দিয়ে আমরা বাজারটাকে কোনো কাদা শুকনা রাখছি। গরু বাছুর সব তো বিক্রি করে দিতে আছে, যার নালি তা খাতি দেবো কি। ভবদহের হাজার হাজার বাসিন্দাকে নিজের ভিটে বাড়ি পৌঁছতে এমনই সাঁকো ব্যবহার করতে হচ্ছে। একসময়ে ইটের ছোলিং দেয়া থাকলেও সেই ইটের ছোলিং দীর্ঘ জলাবদ্ধতায় ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, আর যাতে দীর্ঘ এই ভোগান্তি তাদের যেন শেষই হচ্ছে না। এজন্যে পানি নিষ্কাশনের একমাত্র পথ ভবদহের জলকপাটের আশপাশের বড় বড় মাছের ঘেরের ব্যবসায়ীদের দায় দিচ্ছেন ছোট ছোট ব্যবসায়ীরা। কিছু কিছু প্রভাবশালী লোক আছে, তাদের কিছু ছেলাবেলা আছে, তারা এই দিক থেকে ক্লোজ করে নিয়ে যেয়ে তারাই সব বুকজাত করে। বড় করে পানি দিয়ে যখন আমাদের আর বেরোনে কোন লাইনে গড়ে প্লাবিত হয়ে গেছে। ধান চাষ হবে, মাছও চাষ হবে। অবৈধ মাছের ঘের ও নদী ভরাটে প্রাকৃতিক পানি প্রবাহ রুদ্ধ। গেল 20 বছরে নদীর প্রস্থ কমে এসেছে উল্লেখ করে প্রশাসন বলছে ঘের ব্যবসাকে একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে আনার কাজ শুরু হয়েছে। মূল সমস্যাটা হলো আমাদের নদীগুলোতে নাব্যতা হারিয়ে গেছে। সরকার কিন্তু পদক্ষেপ নিয়েছে বিভিন্ন কারণে, সেটা কিন্তু আমাদের এটা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যতটা সুফল ওই প্রকল্পে পাওয়ার কথা ছিল, বাস্তবায়ন না হওয়ার কারণে কিছুটা সুফল তারা কম পেয়েছে। বিভিন্ন রকমের মৎস্য চাষী যারা আছে, যারা এই এগুলোকে মাছের ঘেরের পরিণত করেছে। বর্তমানে মৎস্যের নীতিমালা যেটা আছে এটাকে রাখতেছি, সামগ্রিক বিষয় নিয়েই কাজ করতেছি এখন। যদিও দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও তা এখন ভুক্তভোগীদের কাছে পরিণত হয়েছে চরম অবিশ্বাসে। খনন না করলে পলি আনার ক্ষমতা নদীর নেই। রাজনীতি এবং ঘের ব্যবসায়ীরা 3 সমন্বয় এক হয়ে যাওয়াতে টিআরএম বন্ধ হয়ে গেছে। যারা সুবিধাবাদী তারা এই সুবিধাগুলো লুফে যাচ্ছে, ফাঁকে পড়ে সাধারণ মানুষ তারা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ভবদহের জলাবদ্ধতা নিরসনে 1996 থেকে 2014 পর্যন্ত 665 কোটি টাকার 5টি প্রকল্পের কাজ হলেও মেলেনি কোনো সুফল। এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2টি প্রকল্প নিয়েছে সরকার। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর।